বন্ধুরা, কাল তো আমার ওমসোনার বার্থডে আর এখন রাত 12টা বেজে গেছে। সেই জন্য আজকের আমি চাইছিলাম আজ পি বার্থডে। আমি তো সকালবেলা ওর জন্য কালকে নিরামিষ হবে বলে বেশ কিছু আমিষ পদ মাছ রান্না করে দিয়েছিলাম। আর সেই সঙ্গে এই কেকটা, চকলেট কেকটা আমি বানিয়েছিলাম ওর জন্য। চকলেট কেক ভীষণ পছন্দ করে, তো এটা আমি বানিয়েছি মায়ের হাতে। তো আজকের ও এটা কাটবে, তো সেই কাটার মুহূর্তটা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। দেখুন আপনারা। বারে বারে দিনিয়ে আয়ে, बारी बारी दिलिए गाए, तुम जियो हजारों साल, ए दुआ है हमारी। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे सोनू, हैप्पी बर्थडे। মোম পড়ছে পড়েছে মোম হতে পড়েছে ভিতরে পড়েছে। বাচ্চা লোক বাচ্চা লোক বাচ্চা লোক বাচ্চা। ভালো হও, বড় মানুষ হও। একটু মিষ্টি কম না? না ভালো আছে। রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন দিনের শুরু, আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আর আজকে দিনের শুরুটা হচ্ছে আমার ভগবানের ভোগ বানানো দিয়ে। দেখতে থাকুন আপনারা। এই যে নিয়েছি, প্রভুকে ভোগ লাগাবো। ওম সূর্য নারায়ণ, ওম সূর্য নারায়ণ। হে সূর্যদেব, আমার প্রণাম গ্রহণ করবে প্রভু। সকাল সকাল না এত রোদ উঠে যায়, ভোরবেলা এবার আসতে হবে, রোদ ওঠার আগে এসে ফুল তুলতে হবে। আমার অপরাজিতা গাছটা দেখুন, পুরো বেল গাছটাকে জড়িয়ে হয়েছে। বেল গাছটাকে আর বাড়তে দিচ্ছে না। ভীষণ রোদ, এই রোদের মধ্যে ঝটপট করে ফুলগুলো তুলে নিয়ে ঝটপট করে পূজাটা আজকে সেরে ফেলবো। সংসার দাবা ললনীর লোক, ত্রাণায় কারুণ্য ঘনা ঘনোত্তম, প্রাপ্ত কল্যাণ গুণানুবশ, বন্দে শ্রী গুরু চরণার বৃন্দম। সংসার দাবা ললনীর লোক, ত্রাণায় কারুণ্য ঘনা ঘনোত্তম। আজকে তো আপনারা সবাই জেনেই গেছেন ওমকারের জন্মদিন। ওমকার মানে আমার পুচ্চু বাবু। সেই জন্য সকাল সকাল পূজাও করে নিয়েছি আর পায়েস বানিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়েছি। আর এখানে বানাবো বাসন্তী পোলাও, সেই জন্য চালটাকে একটু জাস্ট ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এই যে কাজু কিশমিশ বের করে রেখেছি। এখানে দেখুন গ্রিন পিস নিয়ে এসেছিল, সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। জলের মধ্যে মটরশুঁটিটা ভিজিয়ে রেখেছি, মশলাগুলো সব বের করে নিয়েছি। এখানে আজকে বানাবো হচ্ছে পোলাও, তার সঙ্গে 5 রকম ভাজা করে দেবো ওকে, যেহেতু আজকে নিরামিষ সোমবার। আর একটু চিলি পনির বানাবো। পনিরটা আমি দাদু যে দুধ দেয় সেটা দিয়ে কাটিয়ে রেখে দিয়েছি। আর বানাবো ওর জন্য একটু ভেজিটেবিল চপ, চাটনি আর পাঁপড়, মিষ্টি পায়েস। এই হচ্ছে আজকের আমাদের মেনু রান্না। তো নিরামিষ, সেই জন্য আমাদের বাড়ির কয়েকজন বাড়িতে যে কজন রয়েছে ফ্যামিলি মেম্বার, এই কজনকে নিয়েই আজকের আমাদের এই ছোট্ট মতো বাবুর জন্মদিন সেলিব্রেশন হবে। তো আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেক কিনতে আচ্ছা ছোটদার সঙ্গে যাওয়া। হ্যাঁ, আর এখানে নজেমা বসে বসে একটু আমার সবজি কেটে দিচ্ছে। আর আমি এখন বসাবো পোলাওর জন্য। এই যে দেখুন, চালটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঘি, গরম মশলা, আদা দিয়ে। আর এখানে 5 রকমের ভাজা কেটে নিয়েছি, কাজু কিশমিশগুলো ভেজে তুলে রেখেছি। এখানে গ্রিন পিসগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি।
আর হাঁড়ির মধ্যে দিয়েছি ঘি, ঘিয়ে খুব সুন্দর স্মেল উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, একটু আদা বাটাও দেবো। এবার হাঁড়ির মধ্যে পুরো চালটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে না এবার নাড়তে থাকবো। তো বন্ধুরা ভিডিওটা না অফ হয়ে গিয়েছিল, সেই জন্য আর শেয়ার করতে পারিনি। তো পোলাওটা অলরেডি মানে হয়ে এসেছে, একটু চিনি ছড়িয়ে দিলাম আর আগে থেকে গ্রিন পিসগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু ঘি, কাজু কিশমিশ আর চিনি একটু দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিলেই পোলাওটা রেডি হয়ে যাবে। হালকা একটু নেড়ে নিলাম, হয়ে এসছে। আর এতটা পরিমাণ পোলাও না আমি মানে করিনি, আজকেই প্রথম করছি, করি অল্প পরিমাণ করি। আজকে প্রায় কি বলবো 1 কিলো 250 চালের মতো পোলাও বানালাম। এই যে কেক নিয়ে এসছে পুচ্চু সোনা, এটা কি কেক? হোয়াইট ফরেস্ট। দেখবে খুলে? না দেখার দরকার নেই, পরে দেখবো। আমি এখন রান্নাটা করে নিই। আমি এখন এখানে আলু ভাজছি, বেগুন ভাজবো। ও এই যে ক্যান্ডেল নিয়ে এসছে, এটা কি পার্টি পপার? না, স্পার্কলি। আচ্ছা, এই পনিরটা আমি বাড়িতে বানিয়েছি। তো এখন ভাজছি বেগুন, সবার জন্য বেগুনটা ভাজছি, আর শুধু ওম সোনার জন্যে 5 রকম ভাজা করেছি, কারণ অত ভাজা করলে কেউ খাবে না। আর হয়ে গেছে বেগুন ভাজা, এখন আলুর দমটা বসিয়ে দিয়েছি। এখানে মটরশুঁটি দিয়ে আলু কষা বানাবো, আর আলু কষাতে মানে এই গ্রেভিটা মানে পেঁয়াজ তো দিচ্ছি না, সেই জন্য টমেটো, কাজু, চালমগজ, পোস্ত সমস্ত কিছু দিয়ে নিয়েছি, দিয়ে একটু গরম মশলাও ওর মধ্যে একেবারে অ্যাড করে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে একটা গ্রেভিটা যাতে আর কি সুন্দর থকথকে হয় সেই জন্য মানে ওটা বেটে দিয়ে দিলাম। আর সঙ্গে একটু মটরশুঁটিও দিয়ে দিচ্ছি, দিয়ে মাখো মাখো করে একটা সুন্দর নিরামিষ আলু কষা, আর শেষে একটু ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। তো এটা কষিয়ে চাপা দিয়ে আর একদিকে দিয়ে দেব, দিয়ে আর একদিকে চিলি পনিরটা বসাতে হবে। আমি একটু হুটপাট করছি, ওর বাবা থাকলে অনেকটা হেল্প হয়, কিন্তু সে তো নেই, আজকের ওয়ার্কিং ডে, অফিস গেছে। ওম সোনাকে স্নান করতে বলে দিই, ও স্নান করে নতুন ড্রেস পরে একটু রেডি হয়ে থাক, আর আমি তাড়াতাড়ি আলু কষাটা কমপ্লিট হয়ে গেলে ওদিকে চাপা দেব, দিয়ে আর এদিকে চিলি পনিরটা বসাবো। আমি না মানে যখন কাউকে নেমন্তন্ন করি খাওয়ার জন্য, মানে কেন জানি না ভেতরে একটা টেনশান কাজ করে যে আমি টাইমলি খেতে দিতে পারবো তো খাবারটা, আর দিনের বেলা বুঝতেই তো পাচ্ছেন একটু হুটপাট করে করতে হয়, রাতে হলে কোনো টেনশান হয় না, আগে থেকে করা থাকে। আর এই যে পনিরটা বানিয়েছি না, এটা 3.5 কিলো দুধ দিয়ে পনিরটা করেছি, প্রায় অনেকটাই পনির হয়েছে, আর বাড়িতে বানিয়েছি তো একটু টাইট হয়েছে। আর ওটাকে ভেজে যখন গ্রেভির মধ্যে দিয়ে দেবো তখন ফুলে অনেকটাই মানে বড় বড় হয়ে যাবে। খুব সুন্দর বাড়ির বানানো পনির, আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা পনিরটা বানানোর জন্যে প্রথম কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি, ততক্ষণ গামলির মধ্যে একটু জল আর লবণ মিশিয়ে নিলাম। পনিরটা ভেজে এই জলের মধ্যে দিলে জলটা না অনেকটাই পনিরের মধ্যে সোপ করে নেবে, নুন জলটা, তাতে পনিরটার টেস্ট ভালো হবে। তো অনেকে চিলি পনির করার সময় হয়তো এটাকে কর্নফ্লাওয়ারে কোটিং করে ভেজে নেন, কিন্তু আমি এটা প্লেন করছি কারণ ওম সোনা খুব পছন্দ করে। আর আজকে যার বার্থডে তার কথাতেই তো মানে সে যেমনটা পছন্দ করবে সেইভাবেই রান্না করতে হয়, আমার যেটুকু জানা, তো সেই জন্যেই ওর পছন্দ মতোই রান্না করছি। আর পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি, নিয়ে দেখুন ভেজে নিচ্ছি, ভেজে তারপর ক্যাপসিকাম টমেটো দিয়ে হবে, যেহেতু আজকের আমাদের নিরামিষ সেই জন্য পেঁয়াজ রসুন এর মধ্যে যাবে না, একটু আদা কুচিয়ে নিয়েছি। আর এই দেখুন ঝটপট করে চিলি পনিরটা বানানো হয়ে গেছে। আর এবার একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি জল দিয়ে, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো, দিলে একটু ঘন ঘন হয়ে যাবে, গাঢ় গাঢ় টাইপের। তো ফ্রেন্ডস চলুন, ওমকার ডাকতে এসছে, যেহেতু নিরামিষ কেক এনেছে এগলেস, ওটা ঠাকুরের কাছে নিয়ে যাবে। এই যে ও নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে, গিয়ে ভগবানকে একটু ভোগ লাগাবে, তারপরে এসে আমরা প্রসাদ পাবো। তো চলুন ঠাকুর ঘরে চলে যাই, গিয়ে বাবু ভগবানকে ভোগ লাগাবে। প্রভু আসবো।
জয় প্রভু, জয় রাধা মাধব, জয় দেবাদিদেব মহাদেব, বোম ভোলে। ওগুলো তোলো, দেখো কি এটা সকালে উফ বাবা। দেখো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওটা থাক, এমনি খোল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম লিখে আনিস নি, আলেখ্য লিখেছিস ওম। আমি আদর করে তোকে ওম বলে রাখি। কেমন হয়েছে? খুব সুন্দর দাও। বলবি তো, নিচে ওম লিখে দাও। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দাও। তুলসী দিয়ে দাও। প্রভু গো, সামান্য নৈবেদ্য তোমাকে দিয়েছে, তুমি গ্রহণ করো গো প্রভু। এই রাধা মাধব গো, গ্রহণ করো গো রাধা মাধব। আমার ওম সোনা সামান্য নৈবেদ্য দিয়েছে, ওর জন্মদিনের, ওর পছন্দ করে নিয়ে এসছে প্রভু তোমার জন্যে। গোপু সোনা, ও গোপু সোনা, তোমরা কেক খাবে? আজ আলেখ্য ভাইয়ের জন্মদিন তো। কারোর দাদা আমার গোপু সোনার, আবার কারোর ভাই। ওমকার আসার আগে কয়েকজন এসছে। হ্যাঁ, গোপীনাথ এসছে, আর ওমকার আসার পরে সবাই এসছে। গোপীনাথ হচ্ছে ওমকারের দাদা, দামোদর, রঘুনন্দন, জনার্দন হচ্ছে ওমকারের ভাই। ওমকার ভগবানকে ভোগ লাগানোর পরে একটু ধূপ প্রদীপ দিয়ে একটু আরতি করে নিচ্ছে, আর ও আরতি করতে থাক। চলুন আমি এবার নিচে যাই, যেটুকু রান্না বাকি আছে, এখনও ভেজিটেবিল চপটা ভাজা বাকি, তো ওটা ভাবছি সবাই এলে গরম গরম ভেজে খাবার পাতে দিয়ে দেব। তো চলুন নিচে যাই, ওকে একটু আশীর্বাদ করব, গিয়ে একটু পায়েস মিষ্টি একটু তুলে নিই। ওমকার যখন ঠাকুর ঘরে আসে না, খুব নিষ্ঠার সঙ্গে ভগবানের পূজা করে, আরতি করে, আর আমারও ভীষণ ভালো লাগে। জন্মদিনে ও জেঠু ওর জন্যও মানে খুব সুন্দর একটা উপহার এনেছে, একটা ফাউন্টেন পেন জেঠু ওকে দিচ্ছে উপহার স্বরূপ। আর ওকে বলছে এটা তোমার অস্ত্র, এটাই হচ্ছে তুমি এখন তোমার ছাত্র জীবনের মেন অস্ত্র হচ্ছে এটা, তুমি এটা ঠিকঠাক প্রয়োগ করো, এটাই ওকে বোঝানোর চেষ্টা করছে। সত্যি মানে এটা ওর সেরা উপহার ছাত্র জীবনের, আর কি এটাই দরকার। আমরাও বলতাম মানে আমাদের যতদিন আমরা পড়াশোনা করি আমাদের মেন অস্ত্র হচ্ছে এই কলম, আর ওকে একটা সুন্দর কলম দিয়েছে, তার সঙ্গে এরকম কালির একটা বোতল দিয়েছে, ওর খুব আনন্দ পেয়েছে দেখে। আর এখন আমি ভেজিটেবিল চপগুলো ভেজে নিচ্ছি, এবার সবাইকে ভাত দেব, তো ওই জন্য একটু গরম গরম দেওয়ার জন্যই একটু ওয়েট করছিলাম। আর এই ভেজিটেবিল চপগুলো ভেজে নেবো, ওর বাবা এখনও অফিস থেকে আসেনি, এলে একসাথে সবাই খেতে বসবে। ওকে বলছি তুই কেকটা কেটে নে, বলছে না বাপি যতক্ষণ না আসবে কাটবো না। তো চলুন ওম সোনাকে একটু আশীর্বাদ করে নিই। প্রথমে ওর কপালে একটু চন্দনের টিকা লাগিয়ে দিই। আর ওম সোনা খুব ভালো থেকো বাবা। তারপরে ওকে একটু ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে নেব। প্রভু সারা জীবন যেন প্রভুর কৃপা তোমার ওপর এইভাবে রাখে, তুমি অনেক বড় হও, অনেক ভালো মানুষ হও, আমার সোনা ছেলে, তুমি অনেক বড় হও বাবা, তোমাকে ভগবান যেন খুব ভালো রাখেন। এবার ওকে একটু পায়েস খাইয়ে দেবো, দিয়ে তারপরে দুপুরবেলা লাঞ্চটা রেডি করব। সব কিছু রেডি হয়ে গেছে, শুধুমাত্র ওই চপটা ভাজা চলছে, ওটা হয়ে গেলেই সবাইকে ভাত খেতে বসিয়ে দেবো। তো ওকে আমার আশীর্বাদ করা হয়ে গেছে, এবার চলুন গিয়ে রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো চলুন বন্ধুরা, আমার তো আশীর্বাদ
করা ওকে হয়ে গেছে। তো এবার ও জেম্মা জেঠুদের সবাইকে ডেকে এসেছে, সবাই একে একে এসে ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আর আমি ততক্ষণ গিয়ে খাবারটা রেডি করি, কারণ বেলা তো অনেকটাই হয়েছে। ওকে বলছি সবাই এসেছে, তুই কেকটা কেটে নে, ও যতক্ষণ না ওর বাপি আসবে ও কেক কাটবে না। সেই জন্য আমি বললাম যে তাহলে এত দেরি করে লাভ নেই, আগে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে নিই, খাওয়ার পরে কেক কাটবে। ও বললো ঠিক আছে তাই হবে। খেতে খেতে আশা করছি ওর বাপি এসে যাবে, তারপরেই ও কেকটা কাটবে। তো চলুন আমি গিয়ে দুপুরবেলার খাবারটা রেডি করি। তো বন্ধুরা, আমার না আজকের একটা ভুল হয়ে গেছে। সবার সঙ্গে ওম সোনাকেও ওই একইভাবে খাবারটা মানে দেয়া হয়েছে। যেহেতু আজকের ওর জন্মদিন, মানে হওয়া উচিত ছিল যা কিছু রান্না করেছি আগে ওকে সাজিয়ে দিয়ে তারপরে সবাইকে খেতে দেওয়া, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্যে হুটোপাটিতে আর কি আমি আর কি খেয়াল করতে পারিনি। রোজকার দিনের মতো যেভাবে মানে সবার সঙ্গে ওকে খেতে দিয়েছি, সবাইকে যখন আলু কষা দিচ্ছি ওকেও দিচ্ছি, সবাইকে যখন পনির দিচ্ছি ওকেও দিচ্ছি, ঠিক ওইভাবেই দেওয়া হয়েছে। এবার পরে যখন আমি ভিডিওটা এডিট করছি তখন দেখছি যে মা ওর পাশে তো আমি চাটনি পায়েস মিষ্টি কিছুই দেখছি না, মানে পরে পরে দেয়া হয়েছে আর কি। তো আজকের আপনারা খাবারের মেনু দেখে বুঝতেই পারছেন, আজকে রয়েছে গ্রিন পিস পোলাও, তার সঙ্গে বেগুন ভাজা আর ভেজিটেবল চপ হয়েছে, তার সঙ্গে হয়েছে আলু কষা মটরশুঁটি দিয়ে, আর চিলি পনির হয়েছে, চাটনি হয়েছে, পায়েস, মিষ্টি। ও পাঁপড়টা ভাজা হয়নি, পাঁপড়টা ভাজতে ভুলে গেছি। আর এরই মধ্যে ওর বাপিও অফিস থেকে ফিরে গেছে। তো সবাই মিলে একসাথে গল্প করে মজা করে করে অনেক দিন পর একসাথে খাওয়া দাওয়া করছি। চলুন বন্ধু, এই ফাঁকে আমিও প্রসাদী কেকটা বসার ঘরে নিয়ে গিয়ে রেডি করি, কারণ ও খাওয়া দাওয়ার পরে একসাথে বসে কেক কাটবে, ওরও ভালো লাগবে। ওম সোনা কেক কাটার পর ওর বাপি কেক কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তো আমাদেরকেও বলছে যে তোমরা দুজনে গিয়ে কেকটা খেয়ে গিয়ে আগে তাড়াতাড়ি দুপুরের খাবারটা খেয়ে নাও, কারণ আমি আরও জেম্মা এখন খেতে বাকি আছি। তো সবাইয়ের খাওয়ার পরে আমি বললাম আগে কেকটা কেটে নে, কারণ সবাই তো চলে যাবে। ও বলছে যে না সন্ধেবেলা কাটবো, কারণ সন্ধেবেলা জেঠুরা কে থাকে না দাদারা, সেই জন্য আমি বললাম না এখন সবাই আছে তুই এখন কেকটা কেটে নে। প্রতি বছর ঠাম্মির কাছে গিয়ে কেক কাটে, কিন্তু এবছর ঠাম্মির আজকে শরীরটা একটু খারাপ, সেই জন্য ও আর ঠাম্মির কাছে গিয়ে কেকটা কাটলো না। আর আমি যে কেকটা বানিয়েছি সেটাও গত রাতে কেটেছে, দেখেছেন। আর আজকের বেলা অনেক হয়েছে, কিন্তু কি বলবো আমার সেইভাবে খিদে পাচ্ছে না। আজকের বিশেষ করে ওমের জন্মদিন, সবাই এসেছে, সবাই মিলে একসঙ্গে গল্প টল্প করছে, খাওয়া দাওয়া হলো, বেশ ভালো লাগছে, মালুম হচ্ছে না আর কি, খিদেও পাচ্ছে না। আর আমি না এমনিতেই একটু বেলা করে খাই, কারণ সকালে যে ব্রেকফাস্ট 8:30 থেকে 9টার মধ্যে করা উচিত আমি করি 10:30, কোনো দিন 11টা, 11:30, যদিও এটা ঠিক নয় তবু আর কি আমার হয়ে যায়। ওই জন্যে দুপুরের খাওয়াটা না 2:30, 3টে না হলে ঠিক খিদে পায় না। খাবার থাকলেও মানে আমি যেন দুপুরের খাবারটা কোনো দিন ওমকার এলে খাই, ও তো স্কুল থেকে বাড়ি ফিরতে 3:30, 3:45 হয়ে যায়, একদিন আমি ওর সঙ্গেই খাই। মানে সকালে টিফিনটা দেরি করে খাওয়ার জন্য দুপুরের খাওয়াটাও দেরি করে হয়। তো চলুন কেকটে কাটা অনেক হলো, এবার আমি আর ও জেম্মা দুজনে গিয়ে খেতে বসে পড়ি। শেষে দুজন খাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি যাব ঠাকুর ঘরে সন্ধে দিতে। তো ঠাকুর ঘরে সন্ধে দিতে যাওয়ার আগে একটু পায়েস মিষ্টি গোছগাছ করে দিচ্ছি, কারণ ওই 2 জেম্মার বাড়ি আর মাসির বাড়ি যাবে ওমকার আর ওর বাপি জন্মদিনের পায়েস মিষ্টি দিয়ে আসতে। তো সেই জন্য আমি একটু গুছিয়ে দিলাম, ওরা দুজনে তো যাবে,
রেডি করে দিচ্ছি, দিয়ে তারপরে যাব আমি ঠাকুর ঘরে। আর আজকের ওম সোনার জন্মদিন, আপনারা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অল টাইম স্মাইল করবেন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ওম সোনার এই বার্থডেটা আজকের আমি ছোট করে সেলিব্রেট করলাম, কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত।